আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু সমাধান ইংলিশ ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা আরো একটি উইক ক্লুজের প্র্যাকটিস করব। তো প্রথমে প্র্যাকটিস এক্সাম্পলগুলো করার জন্য আগে আমরা দেখে নিব যে আমাদের জন্য কি কি ক্লুজ দেওয়া রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ, ওয়াজ বোর্ন, লেট অ্যালোন, উড রেদার, হোয়াটস ইট লাইক, ইট, হ্যাভ টু অ্যান্ড হ্যাড বেটার। তো এখন আমরা এক্সাম্পলটি শুরু করব। প্রথম এক্সাম্পলটি দেখতে পাচ্ছি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি, আমাদের সময়ের সদ্ব্যবহার করা উচিত। এখানে সেন্টেন্সটিতে রেসপন্সিবিলিটি বোঝাচ্ছে। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি রেসপন্সিবিলিটি টাইপ সিকোয়েন্স বুঝিয়ে থাকে তাহলে সেখানে হ্যাভ টু ব্যবহার করতে হয়। সো এখানে আমরা হ্যাভ টু ব্যবহার করব। সো সেন্টেন্সটি হবে যে টাইম is very valuable. We have to utilize time properly. Next, I took dash a taxi then walk home. It is already too late. এই সেন্টেন্সটিতে বুঝিয়েছে যে হেঁটে যাওয়ার সাথে ট্যাক্সিতে করে যাওয়াটার তুলনা বুঝিয়েছে। যদি হেঁটে যাওয়ার চেয়ে ট্যাক্সিতে যাই তাহলে এই সিচুয়েশনে আমাদের জন্য ভালো, কারণ অলরেডি আমাদের দেরি হয়ে গিয়েছে। সো কোনো সেন্টেন্সে যদি একটি কাজের সাথে আরেকটি কাজের তুলনা বুঝিয়ে থাকে তাহলে সেখানে আমরা ব্যবহার করব উড রেদার। সো এখানে আমরা ব্যবহার করব উড রেদার। আই টেক উড রেদার আ ট্যাক্সি দেন ওয়াক হোম, ইটস অলরেডি টু লেট। নেক্সট, লং অ্যাগো ড্যাশ লিভড এ মাইটি কিং কুবলা খান, হি বিল্ট অ্যান অ্যামাজিং প্লেসেস ইন ডিপ ডার্ক ফরেস্ট। এখানে সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে অনেক আগে কুবলা খান নামে একজন রাজা বাস করত। হি বিল্ট অ্যান অ্যামাজিং প্লেসেস ইন ডিপ ডার্ক ফরেস্ট, বনের মধ্যে গভীরে সে সুন্দর একটি জায়গা তৈরি করেছিল। সো এই সেন্টেন্সটিতে যেখানে ড্যাশ দেওয়া রয়েছে এখানে সেন্টেন্সটিতে অবস্থা বা পরিবেশের কথা বোঝানো হচ্ছে। সো এখানে আমরা কি ব্যবহার করব? দেয়ার ব্যবহার করব, কারণ আমরা জানি কোনো সেন্টেন্সে যদি অবস্থা বা তার ভারসাম্য বা পরিস্থিতি বুঝিয়ে থাকে তাহলে সেখানে দেয়ার ব্যবহার করতে হয়। সো সেন্টেন্সটি হবে লং অ্যাগো দেয়ার লিভড এ মাইটি কিং কুবলা খান, হি বিল্ট অ্যান অ্যামাজিং প্লেসেস ইন ডিপ ডার্ক ফরেস্ট। নেক্সট, ড্যাশ ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, ইউ আর রিয়েলি স্কেয়ার্ড। এখানে সেন্টেন্সটিতে বোঝানো হচ্ছে যে যে যদি তুমি গভীর রাতে ভয়াবহ ছবি দেখে থাকো তাহলে তুমি ভয় পাবে। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি কোনো কিছুর অবস্থা বা পরিমাপ বা কোনো ভারসাম্য বোঝানো হয় তাহলে সেখানে হোয়াটস ইট লাইক ব্যবহার করতে হয়। যেহেতু সেন্টেন্সটিতে এই ফিল্মটির একটি অবস্থার কথা, ভয়াবহ একটা অবস্থার কথা বোঝানো হয়েছে, সো এখানে আমরা ব্যবহার করব হোয়াটস ইট লাইক। ওকে, নেক্সট, ইট ইজ উইন্টার, এটি শীতকাল। ইউ ড্যাশ বাই এ কোট, আমরা জানি শীতকালে কি একটি কোট থাকলে সুবিধা। সো এখানে আমরা কি ব্যবহার করব? হ্যাড বেটার। আমরা জানি কোনো কিছুর সুবিধা বা প্রয়োজন বা দরকার যদি কোনো সেন্টেন্সে এমন সিচুয়েশন বুঝিয়ে থাকে তাহলে সেখানে হ্যাড বেটার ব্যবহার করতে হয়। সো এখানে আমরা কি ব্যবহার করব? হ্যাড বেটার ব্যবহার করব। সো সেন্টেন্সটি হবে ইট ইজ উইন্টার, ইউ হ্যাড বেটার বাই এ কোট। নেক্সট, ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ, ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইট ইজ স্মল। এখানে সেন্টেন্সটির ভারসাম্য বা অবস্থার কথা বুঝিয়েছে যে ব্যালকনি সম্পর্কে, যে এটা অনেক সুন্দর কিন্তু একটি ছোট। সো যেহেতু এখানে অবস্থার কথা বোঝানো হয়েছে সো এখানে আমরা কি ব্যবহার করব? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। সো সেন্টেন্সটি হবে হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইট ইজ স্মল। নেক্সট, বাংলাদেশ ড্যাশ অ্যান্ড as an independent state on 16 December 1971 after 9 months bloody war against the occupation Pakistan army. সেন্টেন্সটির মধ্যে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে টাইম বলা রয়েছে। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি টাইম অথবা প্লেস এই দুটার একটা থাকে তাহলে সেখানে আমরা ওয়াজ বোর্ন অথবা ওয়ার বোর্ন ব্যবহার করব। এখানে সেন্টেন্সটিতে বাংলাদেশ ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে আমরা ব্যবহার করব ওয়াজ বোর্ন। Next, dash was China that the art of bonsai originated perhaps more than 1000 years ago. এই সেন্টেন্সটিতে ড্যাশ ওয়াজ চায়না। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি স্টার্টিং ক্লজ হিসাবে আমরা কোনো ক্লজ ব্যবহার করি
তাহলে সেখানে ইট ব্যবহার করতে হয়। সো উই হ্যাভ টু ইউজ ইট হিয়ার। তাহলে সেন্টেন্সটি হবে ইট ওয়াজ চায়না দ্যাট দ্য আর্ট অফ বনসই অর্গানাইজেড পারহ্যাপস মোর দেন 1000 ইয়ার্স অ্যাগো। নেক্সট, আই ক্যান নট রাইড আ বাইসাইকেল ড্যাশ এ মোটরসাইকেল। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি কোনো ছোট একটি বস্তু বা কোনো ছোট একটি প্লেসের সাথে কোনো বড় একটি বস্তু বা বড় একটি প্লেসের তুলনা করা হয়ে থাকে, তাহলে সেখানে কি ব্যবহার করতে হবে? আমি কিন্তু আগের ক্লাসটিতে বলেছিলাম যে কি ব্যবহার করতে হবে। সেখানে ব্যবহার করতে হবে লেট অ্যালোন। সো এখানে আমরা কি ব্যবহার করব? লেট অ্যালোন। কারণ এই সেন্টেন্সটিতে বাইসাইকেলের সাথে মোটরসাইকেলের তুলনা বুঝিয়েছে। এখানে বাইসাইকেলের তুলনায় মোটরসাইকেলটি একটি বড় যান, তুলনামূলক বড় যান। সো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? লেট অ্যালোন ব্যবহার করব। সো সেন্টেন্সটি হবে আই ক্যান নট রাইড আ বাইসাইকেল লেট অ্যালোন আ মোটরসাইকেল। আই হ্যাভ নো মানি টু বাই এনি অফ দেম। ওকে, ক্লিয়ার। নেক্সট, ড্যাশ দ্য রেইন স্টপড আই স্টার্টেড ফর হোম। আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা শুরু হয়ে যায় বা ঘটে, তাহলে সেখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে। সেন্টেন্সটিতে দ্য রেইন স্টপড আই স্টার্টেড ফর হোম। বৃষ্টি কমলেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা করতাম। সো এখানে আমরা কি ব্যবহার করব? অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। তো এই ছিল আজকের ক্লাসটি। সমাধানের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।